হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি সবার প্রিয় মোগলাই পরোটা। তো আসুন দেখে নিই মা কী করছে আর কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছে। মা এখানে একটা জায়গায় ডিম গুলে রেখেছে, আর এদিকে নিয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন আর চাট মশলা। আর এদিকে মা যেহেতু মোগলাইয়ের ফিলিংটা চিকেন আর ডিম দিয়ে করছে, তাই জন্য মা এখানে চিকেন কিমা করে সেই চিকেন কিমাটা প্রিপেয়ার করে রেখেছে। আর চিকেন কিমাটা কিভাবে করেছে সেটা আমি আরেকটা ভিডিও ছোট্ট আপলোড করেছি, মানে করব ওটা। আপনারা সবাই জানেন, তাও মা কিভাবে করেছে সেই প্রসেসটা আমি একটু তুলে ধরেছি। একসাথে করলে অনেকটা লেন্দি হয়ে যাবে, যার জন্য মা আপনাদের চিকেন কিমাটা এই জন্য করা রয়েছে, করে ঠান্ডা করা রয়েছে। আর মা এখানে ময়দাটা দেখো। আচ্ছা, মা এখানে ময়দাটা মেখে রেখেছে প্রায় 1 ঘন্টার আগে। সে ময়দাটা নুন আর তেল দিয়ে মেখে রেখেছে 1 ঘন্টা আগে। তারপরে মাখার পরেও আর একটু হাতে তেল নিয়ে সেই ময়দাটাকে মাখিয়ে রেখে দিয়েছে। দিয়ে এখন এই যে দেখুন, এই পরোটাটা এই সাইজে তৈরি করেছে। আর একটা করবে লেচি, সেটা শুধু ডিম দিয়ে হবে। যারা চিকেন খান না তাদের জন্য শুধু ডিম দিয়ে। তো মা এটা শুরু করছে চিকেন দিয়ে। তো দেখুন মা কী কী দিচ্ছে প্রথমে। আচ্ছা, এখানে রয়েছে ডিম গুলে রাখা হয়েছে। তার মধ্যে মা দিচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, এরপর দিচ্ছে চাট মশলা, তারপর দিচ্ছে নুন, এরপর মা দিচ্ছে চিকেন কিমাটা মা করে রেখেছিল, করে ঠান্ডা করা। একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছে, আর যেটা থাকবে মা পরে করে নেবে। আর অনেকেই তো আছেন যারা চিকেন খান না, তাদের জন্য মা করবে শুধু এগ দিয়ে, শুধু ডিম দিয়ে। পেটখানটার একটু দেবো বলে, শুধু ডিমের জন্য। তুমি কিরমভাবে করো বাড়িতে? চিকেনে দাও? চিকেনে দিই না। তাহলে দিও না, তুমি শুধু ডিমে করছো যখন, তাহলে দিও না, তাহলে শুধু ডিমে। আচ্ছা, এখানে মা তেল বসিয়ে দিয়েছে। তো এবার মা পুরটা মানে ফিলিংটা কিভাবে দিচ্ছে সেটা দেখিয়ে নিচ্ছে। এবার আসুন দেখে নেওয়া যাক। আচ্ছা মা, তুমি ওটা ডিমে, আমি মাকে ব্রেড ক্রাম্বটার কথা বলছিলাম, কারণ ব্রেড ক্রাম্বটা মা পাশে রেখেছে তাই। আর মা বললো যে ব্রেড ক্রাম্বটা মা শুধু ডিমের ফিলিংয়ে দেবে। তো দেখুন এখানে চিকেনের ফিলিংটা মা ভরছে। আর যেরকম বললাম, এখানে তেল অলরেডি গরম হয়ে গেছে। আর রুটিটা কিভাবে বেলে নিয়েছে মানে সেটা মা এই পরেরটাতে দেখাচ্ছে, যাতে খুব লেন্দি না হয়ে যায় সেই জন্য। এবার দেখুন মাকে করছে। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। এবার মা এটাকে তুলে দেখো। দেখো কত সুন্দর হয়েছে। আমি আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। আর বেলাটাও ভালো হয়েছে, কোনো ফেটেও যায়নি, পুরো বেরিয়ে যায়নি। ময়দা মাখাটা ওই জন্য 1 ঘন্টা আগে মেখে রাখতে হবে। আর ওর মধ্যে তেল আর নুন দিয়ে
আর ভালো করে মাখতে হবে, ভীষণ ভালোভাবে। আর যেটা কথা, মাখার পর হাতে একটু তেল নিয়ে ময়দাটার চারপাশে লাগিয়ে রাখতে হবে, মানে ময়দাটার উপরে লাগিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টা। দেখুন চিমটেটা আনলে ভালো হবে। হ্যাঁ, ওটা আজকেও বের করো না। না, চিমটে ওটা কোথায় রয়েছে? ওটা নিয়ে আসো না। দেখুন কিরকম ফুলছে, আমি আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ওখানে রয়েছে তো, আমি এটা সরিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখুন কতটা ফুলেছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এবার মা এটা তুলে নেবে। এই দেখুন, টিস্যু রেখেছিলেন। টিস্যু পেপারটা দরকার। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে। মা এবার আরেকটা করে নেবে, এটা করে নাও।